গুড মর্নিং স্টুডেন্ট। আজকের টপিক এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর এনসিইআরটি পুরো একদম পোস্টমর্টম করে দিব। এই ক্লাসটা শুধু বোর্ড স্টুডেন্টদের জন্য না, ইভেন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন করছে তাদের জন্য এই ক্লাসটি মোর দেন এনাফ সাফিসিয়েন্ট। কারণ প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, এনডিএ, সিডিএস, এসএসসি, নিট, আরআরবি, জেই, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চিন পেপারগুলো, বিভিন্ন কোশ্চিনগুলো আসে, সেগুলো সঙ্গে সঙ্গে আমি ডিসকাস করিয়ে দেবো পড়ানোর সঙ্গে সঙ্গে। এই দেখো, এইমস 2015, এসএসসি 2016, নিট 2011, নিট 2016, এনডিএ 1 and 2 2021, সিডিএস 1 and 2 2022, আরআরবি, জেই, প্রত্যেকটা কোশ্চেন পেপার এখানে ইনক্লুডেড। সো ক্লাসটা সবাই ভালো করে দেখবে। লেটস গো, শুরু করি। দেখো, প্ল্যান্ট টিস্যুটা এর আগের দিন কমপ্লিট করে দিয়েছিলাম, আজকে অ্যানিমেল টিস্যুটা করব। ঠিক আছে, তো অ্যানিমেল টিস্যু থেকে একটা জিনিস বলে দিই, এখানে আমি পিডিএফটা এডিট করেছি নিজের মতো করে। যে যে জায়গাগুলো ইউজুয়ালি ইয়েলো কালার আর গ্রিন কালার দিয়ে এডিট করা আছে, সেই জায়গাগুলো ভালো করে দেখবে বা বইয়ের মধ্যে মার্ক করে নেবে, কারণ এই জায়গাগুলো থেকে কোশ্চিন আসে। আর পড়ানোর পর প্রত্যেকটা টপিক থেকে যে কোশ্চিনগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, সেগুলোও আমি দেখিয়ে দিব। সো ভালো করে শুনবে, কারণ টিস্যু আর সেল বায়োলজির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো টপিক, যেখান থেকে অলমোস্ট প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনগুলো আসে। তো এখানে আজকে আমি বেসিক্যালি অ্যানিমেল টিস্যুটাই করব। তো দেখো, অ্যানিমেল টিস্যুকে বেসিক্যালি চার ভাগে ভাগ করা হয়: এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু, কানেকটিভ টিস্যু আর নার্ভাস টিস্যু। তো এপিথেলিয়াল টিস্যুর আবার চারটে ভাগ আছে: সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, কালমোনার এপিথেলিয়াম, সিলিয়েটেড কালমোনার এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম অ্যান্ড গ্র্যান্ডুলার এপিথেলিয়াম। তো এই কয়েকটা টিস্যুই আজকে আমি এক এক করে ডিটেলসে পড়বো। ঠিক আছে, চলো। দেখো, অ্যানিমেল টিস্যু। হোয়েন উই ব্রেথ উই ক্যান অ্যাকচুয়ালি ফিল দ্য মুভমেন্ট অফ আওয়ার চেস্ট। তাহলে আমরা যখন শ্বাস নিব, কি হয়, আমাদের চেস্ট মুভমেন্ট করে। হাউ ডু দিস বডি পার্ট মুভ? তাহলে আমাদের চেস্ট কেন মুভ করে? দেখো, ফর দিস উই হ্যাভ স্পেশালাইজ সেল কল্ড মাসেল সেল। দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দিস সেল রেজাল্ট ইন মুভমেন্ট। তাহলে মাসেল সেল যখন কন্ট্রাক্ট করবে আর রিল্যাক্স করবে, তখনই কিন্তু আমাদের চেস্ট মুভ করবে। ডিউরিং ব্রিদিং উই ইনহেল অক্সিজেন, হোয়ার ডাজ দিস অক্সিজেন গো? তাহলে শ্বাস নেওয়ার সময় আমরা কি করি? অক্সিজেন নিই। এই অক্সিজেনটা যায় কোথায়? ইট ইজ অ্যাবজর্বড ইন লাংস অ্যান্ড দেন ট্রান্সপোর্টেড টু দ্য অল বডি সেল থ্রু ব্লাড। এটা লাংসের মধ্যে অ্যাবজর্ব হবে, তারপর লাংসের মধ্যে অ্যাবজর্ব হওয়ার পর ব্লাড থ্রু প্রত্যেকটা বডি পার্টের মধ্যে ট্রান্সপোর্ট হবে। ঠিক আছে, হোয়াই উড সেল নিড অক্সিজেন? দ্য ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া উই স্টাডিড আর্লিয়ার প্রোভাইড এ ক্লু টু দিস কোশ্চেন। তাহলে সেলকে কেন অক্সিজেনের প্রয়োজন হয়, এটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে পড়েছি না। সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, যেখানে কি হয়, বেসিক্যালি বডির যে এনার্জি বা এটিপি, সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রডিউস হয়। আর এটিপি প্রডিউস হওয়ার সময় কি হয়? অক্সিজেনের প্রয়োজন হয়। দেখো, ব্লাড ফ্লোস অ্যান্ড ক্যারিজ ভেরিয়াস সাবস্টেন্স ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু আদার। তাহলে ব্লাড কি করবে? বিভিন্ন রকম সাবস্টেন্স গুলো বডির এক পার্ট থেকে ক্যারি করে অন্য পার্টে নিয়ে যাবে। দেখো, ফর এক্সাম্পল, ইট ক্যারিজ অক্সিজেন অ্যান্ড ইট ক্যারিড অক্সিজেন অ্যান্ড ফুড টু অল সেল। তাহলে ইট অলসো কালেক্ট ওয়েস্ট ম্যাটেরিয়াল ফ্রম অল পার্টস অফ দ্য বডি অ্যান্ড ক্যারিজ দেম টু লিভার অ্যান্ড কিডনি ফর দ্য ডিসপোজাল। তাহলে ব্লাডের মধ্যে শুধু যে অক্সিজেন ক্যারি করে সেটা না, অন্য অন্য ফুড ম্যাটেরিয়াল গুলোও ক্যারি হবে, প্লাস যে বডির মধ্যে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো তৈরি হয়, সেগুলো কি হবে? ব্লাডের মাধ্যমে কিডনিতে যাবে। কিডনিতে যাওয়ার পর কি হয়? যখন আমরা কিডনির মধ্যে থাকে নেফ্রনের মাধ্যমে ফিল্ট্রেশনের পর যখন ইউরিন রিলিজ করি, ইউরিনের মাধ্যমে সেই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো বেরিয়ে যায়। দেখো, তারপরে বোথ মাসেল, ব্লাড অ্যান্ড মাসেল বোথ আর এক্সাম্পল অফ টিস্যু ফাউন্ড ইন আওয়ার বডি। ব্লাডও কিন্তু একটা টিস্যু, মাসেলও একটা টিস্যু। অন দ্য বেসিস অফ দ্য ফাংশন দে পারফর্ম উই ক্যান থিঙ্ক অফ ডিফারেন্ট টাইপ অফ অ্যানিম্যাল টিস্যু। এখান থেকেই কিন্তু মেন চ্যাপ্টার শুরু হচ্ছে। ঠিক আছে, এরপর থেকে ভালো করে একদম কনসেন্ট্রেটলি দেখবে। তো অ্যানিম্যাল টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায় আগেই বলেছিলাম। দেখো, একটা এপিথেলিয়াল টিস্যু, পরে আছে কানেকটিভ টিস্যু, 3 নম্বরে মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। এই চারটে মেইন পার্টসে ভাগ করা যায়। ঠিক আছে, ব্লাড এ টাইপ অফ কানেকটিভ টিস্যু, ব্লাড একটা কানেকটিভ টিস্যু, অ্যান্ড মাসেল ফ্রম মাসকুলার টিস্যু, আর মাসেল হবে মাসকুলার টিস্যু। ঠিক আছে, তারপরে এখানে দেখো, প্রথমে যেটা আছে এপিথেলিয়াল টিস্যু। তো এপিথেলিয়াল টিস্যু কি? দ্য কভারিং অর প্রোটেক্টিভ টিস্যু ইন দ্য অ্যানিম্যাল বডি আর এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল কভার মোস্ট
মোস্ট অফ দ্য অর্গান অ্যান্ড ক্যাভিটিস ইন দ্য উইথিন দ্য বডি। তাহলে অ্যাপিথেলিয়াল টিস্যু কি আমাদের বডির যে বিভিন্ন অর্গানগুলো থাকে, অসোফেগাস, লাইনিং অফ দ্য ব্লাড ভেসেল, হ্যান্ড, বিভিন্ন অর্গান, প্রত্যেকটা অর্গানের যে কভারিং সেটা এপিথেলিয়াল টিস্যু দ্বারা কভার করা থাকে। দেখো, ইট অলসো ফ্রম এ ব্যারিয়ার টু কিপ ডিফারেন্ট বডি সিস্টেম সেপারেট। আমাদের বডির মধ্যে যে বিভিন্ন অর্গানগুলো থাকে তাদেরকে সেপারেশনের হিসাবে একটা ব্যারিয়ার হিসাবেও কাজ করবে। এই ছবিটার মধ্যে যদি দেখো, লক্ষ্য করতে পারবে, দেখো এখানে বিভিন্ন অর্গানগুলো আছে, লাঞ্চের ভিতরে দেখো হার্ট, তারপরে লিভার। এই যে বিভিন্ন অর্গানগুলো আছে, অর্গানগুলোর যে কভারিং সেটা কিন্তু অ্যাপিথেলিয়াল টিস্যুর কভারিং হয়। আর এই যে অ্যাপিথেলিয়াল টিস্যু একটা ব্যারিয়ার হিসাবে কাজ করবে না দুটো অর্গানকে সেপারেট করার জন্য। তারপরে দেখো, দ্য স্কিন, দ্য লাইনিং অফ দ্য মাউথ, the lining of blood vessel, lungs, alveoli and kidney tubules are made of epithelial tissue। তাহলে এই যে অর্গানগুলো আছে না, কি কি, এই যে স্কিন, অসোফেগাস, লিগনিং অফ দ্য মাউথ। আচ্ছা, লিগনিং অফ দ্য মাউথ বলতে কি মাউথ ক্যাভিটির ভিতরের দিকেটা, লিগনিং মিন্স লেয়ার, ব্লাড ভেসেল, স্কিন, স্টোমাকের যে লেয়ার আছে, তারপর যে লাঞ্চের যে লেয়ার, সবগুলো কিন্তু এপিথেলিয়াল টিস্যু দিয়েই কভার করা থাকে। ঠিক আছে, তারপরে দেখো, এপিথেলিয়াল টিস্যু সেলস আর টাইটলি প্যাকড and from continuous sheet they have only a small amount of cementing material between them and almost no intercellular space। আচ্ছা, এপিথেলিয়াল যে টিস্যুগুলো হয়, এপিথেলিয়াল টিস্যুর যে সেল খুবই টাইটলি প্যাক হয়। তুমি ছবিটার মধ্যে দেখলে বুঝতে পারবে। এখানে দেখো স্কিনের ছবিটা দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে স্কিনের ছবি। দেখো স্কিনের সেলগুলোকে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ খুবই টাইটলি প্যাক, ভেরি টাইটলি প্যাকড আছে। তো এপিথেলিয়াল টিস্যু সেলগুলো খুব টাইটলি প্যাক হয়, কারণ তাকে এপিথেলিয়াল টিস্যুর কাজ কি প্রোটেক্ট করা। ঠিক আছে, আর সিমেন্টিং ম্যাটেরিয়াল বলতে দুটো সেলের মিডিলে যে ইন্টারসেলুলার স্পেস থাকে, সেখানে যে ম্যাটেরিয়ালগুলো থাকে, বেসিক্যালি এর কাজ কি দুটো সেলকে জয়েন করা, সেগুলোকে বলা হচ্ছে সিমেন্টিং ম্যাটেরিয়াল। তো যেখানে এপিথেলিয়াল টিস্যুর মধ্যে সেলগুলো টাইটলি প্যাক থাকলে কি হবে, ইন্টারসেলুলার স্পেস থাকবে না বা খুব কম অ্যামাউন্টে থাকবে, যার জন্য কি হয় সেখানে সিমেন্টিং ম্যাটেরিয়ালও অনেক কম থাকে। অবভিয়াসলি anything entering or leaving the body must cross at least one layer of epithelium। তাহলে আমাদের বডির মধ্যে কিছু এন্টার করতে গেলে বা বডি থেকে কিছু বেরোতে গেলে অ্যাটলিস্ট একটা এপিথেলিয়াল লেয়ার ক্রস করতে হবে। এই কারণেই, কারণ প্রত্যেকটা বডি অর্গান তো এপিথেলিয়াল টিস্যুর কভারিং করা থাকে। সাপোজ বডি থেকে ধরো সোয়েট বেরিয়ে আসছে, তো সোয়েট বেরিয়ে আসতে গেলে আমাদের স্কিন থ্রু আসতে হবে, আর স্কিন কি হয় এপিথেলিয়াল টিস্যু দ্বারা কভার করা থাকে। ঠিক আছে, as a result the permeability of the cell of various epithelia play an important role in regulating the exchange of material between the body and the external environment and also between different part of the body। দেখো এপিথেলিয়াল টিস্যুর যে পারমিয়েবিলিটি এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ কি, দেখো এই যে এটা ধরো একটা এপিথেলিয়াল টিস্যু, এর যদি পারমিয়েবিলিটি বেশি হয় তাহলে এর মধ্যে থেকে কিন্তু বেশি সাবস্টেন্স বেরিয়ে যাবে। সেই এপিথেলিয়াল টিস্যুর পারমিয়েবিলিটি কম হলে কম সাবস্টেন্স বেরোবে বডি থেকে বা এন্টার করবে। এই জন্য এপিথেলিয়াল টিস্যু কি হয় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, তারপরে দেখো, রিগার্ডলেস অফ the type, all epithelium is usually separated from the underlying tissue by an extracellular fibrous basement membrane। epithelial tissue টাইপের উপর ডিপেন্ড করে না, প্রত্যেকটা এপিথেলিয়াল টিস্যুর নিচে কি থাকে একটা বেসমেন্ট মেমব্রেন। দেখো ছবিটা দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে একটা এপিথেলিয়াল টিস্যু দেওয়া আছে, ছবি দেওয়া আছে, বেসিক্যালি স্টোমাকের যে এপিথেলিয়াল টিস্যুটা হয়, এখানে দেখো এটা স্টোমাকের মধ্যে যে এপিথেলিয়াম টিস্যুটা দেওয়া আছে সেটা ছবি। আর এই যে নিচের লেয়ারটা, নিচে প্রত্যেকটা এপিথেলিয়াল টিস্যুর নিচে একটা করে লেয়ার থাকে এরকম, যেটাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এখানেও লক্ষ্য করো এপিথেলিয়াল সেলগুলোর নিচে একটা লেয়ার আছে যেটাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, ডিফারেন্ট এপিথেলিয়া শোজ ডিফারেন্ট স্ট্রাকচার অ্যান্ড দ্যাট কোরিলেট উইথ দেয়ার ইউনিক ফাংশন। তো প্রত্যেকটা এপিথেলিয়াম টিস্যুর কিন্তু স্ট্রাকচার আলাদা আলাদা হয়, আর যেগুলোর উপর ডিপেন্ড করবে তাদের ইউনিক ফাংশন। ফর এক্সাম্পল, ইন সেল lining of blood vessel or lungs alveoli where transportation of substance occur
through a selectively permeable substance there is a simple flat kind of epithelium. This is called simple squamous epithelium. তো এই জায়গাটা থেকে ইউপিএসসি তে কোশ্চেন আসছিল, আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, তার আগে একটু বুঝিয়ে দিই যে সিম্পল ফ্ল্যাট কাইন্ড অফ যে এপিথেলিয়ামটা থাকে সেটাকে কি বলা হচ্ছে, স্কোয়ামাস, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তো এটা কোথায় কোথায় থাকছে দেখো না, লাইনিং অফ ব্লাড ভেসেল, লাঞ্চ, অ্যালভিওলাই। লাইনিং অফ ব্লাড ভেসেল মিন্স, ছবিটা এই যে ডায়াগ্রামগুলোর দিকে লক্ষ্য করবে, দেখো এই যে এগুলো হচ্ছে ব্লাড ভেসেলের ছবি। ব্লাড ভেসেল বেসিক্যালি তিন টাইপসের হয়, আর্টারি, ভেইন আর একটা ক্যাপিলারিস। তো প্রত্যেকটা ব্লাড ভেসেলের ভেতরের যে লেয়ারগুলো কোন টিস্যু থাকে না, এপিথেলিয়াম। তো এপিথেলিয়ামের মধ্যে কোনটা, সিম্পল ফ্ল্যাট কাইন্ড। ফ্ল্যাট কাইন্ডস মিন দেখো পাতলা চাদরের শীটের মতো হবে, যেটাকে বলা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় থাকছে, লাইনিং অফ ব্লাড ভেসেল। এর লোকেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লোকেশন থেকেই কিন্তু কোশ্চিন আসে, আমি এখনই দেখিয়ে দিব ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চিন। তো দেখো ব্লাড ভেসেল বললাম, আর লাঞ্চ অ্যালভিওলাই। লাঞ্চ অ্যালভিওলাই মানে কি, যেখানে দেখো লাঞ্চের মধ্যে একটা বেলুনের মতো স্যাক থাকে, স্যাক মিনস থলি বলতে পারো, যেখানে কি হয় বেসিক্যালি অক্সিজেনের অ্যাবজর্পশন হবে, অক্সিজেন অ্যাবজর্ব করবে। এই যে দেখো বেলুনের মতো যে স্যাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লাঞ্চ অ্যালভিওলাই, ঠিক আছে। এই যে লাঞ্চ অ্যালভিওলাই ব্লাড ভেসেল, এখানেই কিন্তু যে এপিথেলিয়াম টিস্যুটা থাকে সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল আর এক্সট্রিমলি থিন, থিন মিন পাতলা, অ্যান্ড ফ্ল্যাট অ্যান্ড ফ্রম এ ডেলিকেট লাইনিং। ডেলিকেট মিনস স্মুথ, ঠিক আছে, আর ফ্ল্যাট মিনস পাতলা চাদরের মতো হবে। দেখো এখানে দেখো এই যে সিম্পল স্কোয়ামাসের ছবিটা দেখে নাও, সিম্পল স্কোয়ামাস টিস্যু ফ্ল্যাট দেখতে পাচ্ছ, পাতলা চাদরের মতো, আর এগুলা খুব ডেলিকেট হয়। ডেলিকেট মিনস স্মুথ, কারণ দেখো অ্যালভিওলাইয়ের মধ্যে থাকবে, ব্লাড ভেসেলের মধ্যে থাকবে, যার জন্য এগুলো কি হয়, স্মুথ হয়। এই যে গ্রিন কালারতে দাগিয়েছি আমি, যার জন্য বারবার বলছি যে জায়গাগুলো গ্রিন কালারতে দাগিয়েছি দ্যাট আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইগুলা থেকে কম্পিটিটিভ এক্সামে কোশ্চিন আসে, ঠিক আছে। দ্য অসোফেগাস অ্যান্ড দ্য লাইনিং অফ মাউথ আর অলসো কভার্ড উইথ স্কোয়ামাস এপিথেলিয়াম। অসোফেগাস মিনস ফুড পাইপ। ফুড পাইপ ছবিগুলো দেখিয়ে দিই। এই যে আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার সময় যে পাইপ দিয়ে পেটের স্টোমাকের মধ্যে খাবারগুলো যাবে, এটাকে বলা হচ্ছে অসোফেগাস অর ফুড পাইপ। অ্যান্ড লিগনিং অফ মাউথ মিনস মাউথ ক্যাভিটির লেয়ার। দেখো হাঁ করলে আমরা কি তৈরি হবে, মাউথ ক্যাভিটি, এটা যে লেয়ার দিয়ে কভার করা থাকে, এটার যে লেয়ার সেটাও স্কোয়ামাস এপিথেলিয়ামের হবে, ঠিক আছে। তো এবার দেখো কোশ্চিনগুলো দেখিয়ে দিই যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চিনে আসছিল। দেখো এই যে কোশ্চিন, প্রথম কোশ্চিনটা দেখো, এনডিএ 1 and 2 ডবল শিফটেই আসছিল 2021। তো এনডিএ বেসিক্যালি ইউপিএসসি কন্ডাক্ট করে, খুবই একটা কম্পিটিটিভ লেভেলের এক্সাম, যেখানে সিলেকশন রেট খুবই কম হয়, খুব ভালো ছেলে না হলে সিলেক্ট হওয়া মুশকিল, অ্যান্ড ডিরেক্ট অফিসার লেভেল এন্ট্রি। সেখানে দেখো কোশ্চিন পেপার কত ইজি আসছে, এই কোশ্চিনগুলো যদি সলভ করতে পারো ইউ উইল বি সিলেক্টেড অ্যাজ এ অফিসার। দেখো স্কোয়ামাস এপিথেলিয়াল সেলস আর ফাউন্ড ইন ইনার লিগনিং অফ, একটু আগে বললাম ইনার লিগনিং, ইনার লিগনিং মিনস লেয়ার, ঠিক আছে, অসোফেগাস, স্মল ইন্টেস্টাইন, ডাক্ট অফ স্যালাইভারি গ্ল্যান্ড অ্যান্ড কিডনি, কি হবে, অসোফেগাস, ঠিক আছে, যেখানে থাকছিল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। তারপরে দেখো তারপরের কোশ্চেনটা কি আছে, সিডিএসে আসছে। সিডিএসও একটা কিন্তু অফিসার লেভেলের এন্ট্রি। দেখো কিভাবে ক্লাস 9-এর এনসিআরটি থেকে কোশ্চেনগুলো আসছে। সো যখনই এনসিআরটি পড়ছো ভালোভাবে করবে, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনগুলো সঙ্গে সঙ্গে হয়ে যাবে, পরে এক্সট্রাভাবে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হবে না, কারণ যে কোনো জিএস পোর্শনে যে সায়েন্সগুলো আসে সেগুলো 10 লেভেল অবধি রেস্ট্রিক্টেড, 11-12-এর সায়েন্স কিন্তু আসে না, ঠিক আছে। তো দেখো সিডিএসও অফিসার লেভেলের এন্ট্রি হয়, সিডিএস ক্র্যাক করলে ডিরেক্টলি অফিসার হবে, স্টার্টিং স্যালারি 56,000। দেখো কি কোশ্চেন আসছে, দেখো কত সিম্পল। সাপোজ ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট দ্য ডেলিকেট লাইনিং অফ মাউথ অ্যান্ড অসোফেগাস অফ এ পার্সন ইজ ইনজুর্ড, ইন দিস কেস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টিস্যু উইল বি এফেক্টেড। মানে অ্যাক্সিডেন্ট হয়ে কারো ধরো লাইনিং অফ মাউথ আর অসোফেগাস ইনজুর্ড হয়ে গেল, এক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোয়িং টিস্যু উইল বি এফেক্টেড, কোন টিস্যুটা এফেক্টেড মিনস নষ্ট হয়ে যাবে। দেখো প্রথমে স্মুথ মাসেল, নো মাসেল তো কোনোদিনও হবে না। কিউবার্টাল এপিথেলিয়াম, নো কিউবার্টাল এপিথেলিয়াম হবে না। তারপরে আছে স্কোয়ামাস এপিথেলিয়াম, তারপর স্ট্র্যাটিফাইড মাসেল। দেখো যেখানে যেখানে মাসেল আছে ডিরেক্টলি ক্লোজ করে দাও,
তো কিউবয়েডাল এপিথেলিয়াম তো থাকে না মাউথের মধ্যে, ঠিক আছে। মাউথ মাউথ আর অসোফেগাসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। দেখো চলো এরপরে চলো, দ্য স্কিন হুইচ প্রোটেক্ট দ্য বডি ইজ অলসো মেড অফ স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে আমাদের যে স্কিনও স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে প্রোটেক্ট করা থাকে, কিন্তু স্কিনের ক্ষেত্রে কেসটা একটু ডিফারেন্ট। না কিরকম ডিফারেন্ট দেখো, স্কিন এপিথেলিয়াল সেল আর অ্যারেঞ্জড ইন মেনি লেয়ার্স টু প্রিভেন্ট ওয়ার অ্যান্ড টিয়ার। স্কিনের মধ্যে যে এপিথেলিয়াল সেলগুলো থাকে সেগুলো মাল্টিপল লেয়ারে থাকবে, ছবি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। সিন্স দে আর অ্যারেঞ্জ ইন এ প্যাটার্ন অফ লেয়ার, দ্য এপিথেলিয়াল ইজ কল্ড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। দেখো তো স্কিনের মধ্যেও কি বললাম, স্কিনের মধ্যেও থাকবে স্কোয়ামাস এপিথেলিয়াম। তো স্কিনের ক্ষেত্রে কেসটা একটু ডিফারেন্ট ছিল। দেখো স্কিনের মধ্যে যে স্কোয়ামাস এপিথেলিয়াম সেলটা আছে সেটা মাল্টিপল লেয়ারে আছে। দেখো এখানে একটা লেয়ার, সেলের লেয়ার, এখানে একটা লেয়ার, এখানে মিডিলে একটা লেয়ার, উপরে একটা লেয়ার। তো এটাও স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু মাল্টিপল লেয়ার যখন থাকবে সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াম হলে সেটাকে বলা হবে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় কোথায় থাকছে না, লাঞ্চ অ্যালভিওলাই অ্যান্ড ব্লাড ভেসেল। আর স্ট্র্যাটিফাইড মিন্স মাল্টিপল লেয়ার। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় থাকবে, স্কিনের মধ্যে, ঠিক আছে। যেহেতু স্কিনের কাজ কি, বডিকে প্রোটেক্ট করা ফ্রম ওয়ার অ্যান্ড টিয়ার, মিন্স ক্ষয় থেকে রক্ষা করা, যার জন্য স্কিনের এপিথেলিয়াল সেলটা মাল্টিপল লেয়ারে থাকে, ঠিক আছে। তারপরে নেক্সট, আর মাল্টিপল লেয়ারে থাকলে সেই স্কোয়ামাসটাকে বলা হবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর সিঙ্গেল লেয়ার থাকলে অনলি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। দেখো, where absorption and secretion occur as the inner lining of the intestine and epithelial cell are present, this is columnar, meaning pillar-like epithelium, facilitate movement across the epithelial barrier. দেখো আমাদের যে বডি অর্গানগুলোর মধ্যে কি হবে, অ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন অকার, সেখানে যেগুলো থাকবে এখানকার এপিথেলিয়াম সেলগুলো কি হয়, কালমুনার মিন্স পিলার লাইক হবে। ছবিটা দেখিয়ে দিই, দেখো এই যে এই ছবিটা দেখো, কালমুনার এপিথেলিয়াম কি হয়, এখানকার সেলগুলো দেখো পিলার লাইক, মানে লম্বা লম্বা পিলারের মতো। দেখো এইরকম সেল যদি হয় এপিথেলিয়াম টিস্যু, সেটাকে বলা হবে কালমুনার এপিথেলিয়াম। কালমুনার এপিথেলিয়াম, কারণ সেলগুলো কি কলামের মতো, পিলার লাইক স্ট্রাকচার। তো পিলার লাইক স্ট্রাকচার এরকম এপিথেলিয়াম কোথায় থাকবে না, হোয়ার অ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন অফার। তো আমাদের বডির কোন কোন পার্টগুলোর মধ্যে অ্যাবজর্পশন হয় অ্যান্ড সিক্রেশন হয়, দেখো ইনার লাইনিং অফ স্টোমাক, স্টোমাকের যে ভেতরের লেয়ার সেখানেও এই যে কালমোনার এপিথেলিয়াম থাকে। কারণ কি, স্টোমাকের মধ্যে বিভিন্ন রকম সিক্রেশন হয়, যেমন বাইল জুস বলতে পারো, বা অনেক ধরনের এইচসিএল রিলিজ হয়, কারণ খাবারকে ডাইজেস্ট করার জন্য। তারপরে দেখো আছে কি, ইনার লাইনিং অফ দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন মিন আমাদের পেটের মধ্যে যেটা থাকে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সেখানে ডাইজেশনের পর বিভিন্ন নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব হয়। অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক, রেসপিরেটরি ট্র্যাকের মধ্যেও কি থাকবে, কালমুনার এপিথেলিয়াম। কালমুনার এপিথেলিয়ামকেও আবার দুভাগে ভাগ করা হয়, সেম লাইক স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়ামের যেমন দুটো ভাগ ছিল, একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আর একটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তো কালমুনার এপিথেলিয়ামকেও কিন্তু দুভাগে ভাগ করা হয়, একটা সিম্পল কালমুনার এপিথেলিয়াম আর একটা হবে সিলিয়েটেড কালমুনার এপিথেলিয়াম। তো সিলিয়েটেড কালমুনার এপিথেলিয়ামটা কি, দেখো একটু আগে পড়িয়ে দিই। দেখো, ইন দ্য রেসপিরেটরি রেসপিরেটরি ট্র্যাক বলতে আমাদের লাংসের মধ্যে যে স্ট্রাকচারগুলো থাকে, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, ট্র্যাকিয়া, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক। দ্য কালমুনার এপিথেলিয়াল টিস্যু অলসো হ্যাজ সিলিয়া, দ্যাট ইজ পয়েন্ট টু বি নোটেড। দ্য কালমুনার এপিথেলিয়াল টিস্যু অলসো হ্যাজ সিলিয়া। তো কখনো কখনো কি হয়, কালমুনার যে সেলগুলো থাকে, এপিথেলিয়াল টিস্যুগুলো থাকে, তার উপরে থাকে সিলিয়া। সিলিয়া মিন্স হুইচ আর হেয়ার লাইক প্রজেকশন on the outer surface of epithelial cell. These cilia can move and their movement pushes the mucus forward to clear it. This type of epithelium the ciliated pulmonar epithelium. তো ciliated pulmonar epithelium বলতে কি বলছে, দেখো সিলিয়েটেড কালমোনার এপিথেলিয়াম মিন্স কালমোনার টিস্যুর উপর, এটা দেখো কালমোনার টিস্যু ছিল, তো কালমোনার এপিথেলিয়াম টিস্যুর উপর যদি সিলিয়া থাকে তখন সেটাকে আমি বলবো
সিলিয়েটেড কালমোনার এপিথেলিয়াম। সিলিয়া কি? সিলিয়া না, দেখো ছবিটা লক্ষ্য করো ভালো করে, দেখো হেয়ার লাইক প্রজেকশন, মানে চুলের মতো, ঠিক আছে, আমাদের মাথার উপরে যে চুল থাকে সেম সেই রকম। তো এই যে সিলিয়া কোন এপিথেলিয়ামের উপর থাকবে, কোন কালমোনার এপিথেলিয়ামের উপর না, রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে আমাদের লাংস এর মধ্যে যে থাকে ব্রঙ্কাই, ব্রঙ্কিওল যে ব্রাঞ্চ গুলো, সেখানকার যে এপিথেলিয়াম সেল, কালমোনার এপিথেলিয়াম সেল, তার উপরে কিন্তু সিলিয়া থাকে। সিলিয়া মিনস হেয়ার লাইক প্রজেকশন, এরকম চুলের মতো হবে, ঠিক আছে, তখন সেটাকে বলবো সিলিয়েটেড কালমোনার এপিথেলিয়াম। এখান থেকেও কিন্তু কোশ্চিন আসে, ঠিক আছে। দেখো একটু দেখিয়ে দিই আগে কোশ্চিনটা। এই যে কোশ্চিনগুলো দেখো, দুটো এক্সাম অলমোস্ট আরআরবিতেও আসলো। প্রথম কোশ্চিনটা যেটা আছে এসএসসি 2016, এসএসসিতে আসছিল 2016 সালে, ঠিক আছে। 2016 সালে কি দেওয়া আছে দেখো, সিলিয়েটেড এপিথেলিয়াম ইজ মে বি ফাউন্ড ইন আওয়ার বডি ইন, একটু আগেই বললাম সিলিয়েটেড এপিথেলিয়াম কোথায় পাওয়া যাচ্ছে। দেখো তুমি আছে ইউরেটার, ইউরেটার, বি নম্বরে ট্রাকিয়া, সি নম্বরে স্টোমাক, ডি নম্বরে ইউরেন টিউব। তো আমি একটু আগে বললাম যে রেসপিরেটরি ট্র্যাক, সেখানে কিন্তু থাকবে সিলিয়েটেড এপিথেলিয়াম। তো রেসপিরেটরি ট্র্যাকের পার্ট হচ্ছে ট্র্যাকিয়া, তাহলে অপশন হয়ে যাবে ট্র্যাকিয়া, ঠিক আছে। তারপরের কোশ্চেনটা দেখো, নিটের মধ্যে আসলো সেম টপিক, নিটের মধ্যে আসছিল এপিথেলিয়াম অফ ব্রঙ্কাই, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, এগুলো সব কিন্তু রেসপিরেটরি পার্ট। দেখো নিট 2011 আসলো, দ্য এপিথেলিয়াম অফ ব্রঙ্কাই, সিম্পল কিউবয়েডাল, নো কিউবয়েডাল টিস্যু এখন আমি পড়িনি, গ্ল্যান্ডুলার, গ্ল্যান্ডুলারও হবে না। তারপরে দেখো একটা কি আছে সিম্পল স্কোমাস, সিম্পল স্কোমাস হবে না, কারণ সিম্পল স্কোমাস কোথায় ছিল না, লাইনিং অফ ব্লাড ভেসেল অ্যান্ড অ্যালভিওলাই। তারপরে যে ডি নাম্বারে যেটা আছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কালমোনার, স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কালমোনার হবে যে ব্রঙ্কায়ের মধ্যে, ঠিক আছে। সিলিয়েটেড মিন সিলিয়া থাকবে। চলো তারপরে দেখো লাস্ট যে টিস্যুটা থাকলো সেটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম উইথ কিউব শেপড সেল from the lining of kidney tubules and duct of salivary gland where it provide mechanical support। তাহলে কিউবয়েডাল এপিথেলিয়ামের যে সেলগুলো হবে সেটা কিরকম, কিউব শেপড, ঠিক আছে। আর এই যে কিউবয়েডাল এপিথেলিয়াম কোথায় কোথায় থাকছে না, লাইনিং অফ কিডনি টিউবুলস, কিডনি টিউবুলস মিন কিডনির মধ্যে যে নেফ্রন থাকে, আমি দেখিয়ে দিচ্ছি ছবিগুলো, অ্যান্ড ডাক্ট অফ স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যেও শুধু স্যালাইভারি গ্ল্যান্ড না, যে কোনো গ্ল্যান্ডের মধ্যে যে এপিথেলিয়াম লেয়ার থাকে সেটা কিউবয়েডাল এপিথেলিয়াম হয়, ঠিক আছে। তো ছবিগুলো আগে দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে কিডনির ভেতরে যে কিডনি টিউবুল থাকে মিন্স নেফ্রন, নেফ্রনের যে লেয়ার থাকবে সেটা কিরকম, কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল মিন্স কিউব শেপ, সেলগুলো ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে যে এপিথেলিয়াম টিস্যু সেলগুলো সবগুলো কিন্তু কিউব শেপড স্ট্রাকচার। তো কিউব শেপড স্ট্রাকচার হলে সেটাকে কি বলা হবে না, কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়ামকেও আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম আর একটা হবে গ্র্যান্ডুলার এপিথেলিয়াম। তো পরে যাচ্ছি গ্র্যান্ডুলার এপিথেলিয়ামে। প্রথমে দেখো এই যে এইবার এই যে কিউবয়েডাল এপিথেলিয়াম কোথায় কোথায় থাকছিল না, ডাক্ট অফ কিডনি টিউবুল অ্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ড, মানে আমাদের মুখের মধ্যে যে গ্ল্যান্ড থাকে যেখান থেকে স্যালাইভা রিলিজ হয়, সেখানেও কিন্তু এরকম কিউব শেপড এপিথেলিয়াম সেল থাকবে, যেগুলাকে বলা হচ্ছে না কিউবয়েডাল এপিথেলিয়াম, ঠিক আছে। দেখো তো epithelial cell often acquire additional specialization as gland cell which can secrete substance and epithelial surface. Sometimes a portion of epithelial tissue fold inward and multicellular gland is formed. This is গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। দেখো কখনো কখনো কি হয় যে এই যে এপিথেলিয়াম টিস্যুর যে লেয়ারটা, এপিথেলিয়াম টিস্যুটা কখনো কখনো ফোল্ড ইনওয়ার্ড, মানে ভিতরের দিকে ভাঁজ হয়ে কি হয়, গ্ল্যান্ড তৈরি করবে। এই যে দেখো গ্ল্যান্ড তৈরি করে, তখন সেটাকে বলা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর লেয়ার ছিল, এপিথেলিয়াল টিস্যুর লেয়ারটা কি হয়েছে, ভিতরের দিকে ভাঁজ হয়ে একটা গ্ল্যান্ড শেপ তৈরি করেছে, যেটাকে বলা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, ঠিক আছে। তো এইবার যে কয়েকটা কোশ্চিন বাকি ছিল সেই কয়েকটা দেখিয়ে দিই। প্রত্যেকটা দেখবে কিভাবে এনসিইআরটি থেকে কোশ্চেনগুলো আসছে। নিটের আর এসএসসি আর সিডিএস ইন্ডিয়ার কোশ্চেনগুলো আগেই দেখিয়ে দিয়েছি, শুধু আরআরবির কোশ্চেনগুলো বাকি ছিল। আরআরবি মিনস আরআরবি রেলওয়ের একটা এক্সাম হয়। দেখো এই কোশ্চেন কয়েকটা দেখিয়ে দিয়ে শেষ। দেখো স্কিন অফ দেখো স্কিন অফ হ্যান্ড ইজ কম্পোস্ট অফ
শুধু হ্যান্ড না, আমাদের যে কোনো বডি পার্টে যে স্কিন থাকে, স্কিন কোন টিস্যুতে থাকবে? দেখো প্রথমে দেওয়া আছে মাসকুলার টিস্যু, নেভার, কানেকটিভ টিস্যু নো, নার্ভাস টিস্যু নো, নার্ভাস টিস্যু ব্রেনে থাকবে, ঠিক আছে, অ্যান্ড এপিথেলিয়াল টিস্যু। প্রথমে টিস্যু স্টার্টিংয়ে, এপিথেলিয়াল টিস্যু স্টার্টিংয়ে বলেছিলাম যে কভারিং পার্ট যেটা হয় সেটা হয় এপিথেলিয়াল টিস্যু। তাহলে স্কিনের মধ্যে কোন টিস্যু থাকবে? না এপিথেলিয়াল টিস্যু। দেখো আরআরবি এনটিপিসি শিফট 2-তে আসছিল। তারপরের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং which of the following animal tissue contain flattened cell? flattened cell কোন কোন অ্যানিমেল টিস্যুতে থাকবে? দেখো প্রথমে আছে, এটাও কিন্তু আরআরবি গ্রুপ ডির কোশ্চেন, প্লাজমা সেল নো, স্কোয়ামাস এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম, মাস সেল। ফ্ল্যাট টাইপের একটাই টিস্যু হয় যেটা বলছিলাম নাকি, স্কোয়ামাস এপিথেলিয়াম। ফ্ল্যাট কাইন্ড হবে, ফ্ল্যাট মিন্স পাতলা চাদরের মতো, ঠিক আছে। তারপরের কোশ্চেনগুলো দেখো, আর কয়েকটা কোশ্চেন আছে, 3টে কোশ্চেন আছে, হ্যাঁ। দেখো, টিস্যু প্রেজেন্ট ইন দ্য লাইনিং অফ কিডনি টিউবুলস অ্যান্ড ডাক্ট অফ স্যালাইভারি গ্ল্যান্ড। লাস্ট টপিকেই আমি আলোচনা করলাম যে কিডনি টিউবুলস অ্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ডে কোন কোন টিস্যু থাকে। দেখো এটা আরআরবি জেইর, আরআরবিতে আসছিল, আরআরবি জেই কোশ্চেন, হ্যাঁ। স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু নো, স্কোয়ামাস এপিথেলিয়াম হবে না। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম টিস্যু, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম টিস্যু বলা যাবে না কারণ এটা গ্ল্যান্ডের মধ্যে থাকে, ঠিক আছে, কিন্তু তারপরে আছে কিউবয়েডাল এপিথেলিয়াম অ্যান্ড কালমুনার এপিথেলিয়াম। কলাম লাইক তো হবে না, স্কোয়ামাসও হবে না, তো দুটোর মধ্যে একটা হতে পারে গ্ল্যান্ডুলার অর কিউবয়েডাল এপিথেলিয়াম, ঠিক আছে। তো গ্ল্যান্ডুলারটা স্পেসিফিকলি কোথায় থাকে? গ্ল্যান্ডের মধ্যে। কিন্তু এখানে যে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কিডনি টিউবুলস অলসো, দেয়ারপর আমি অপশন সি চুজ করব, মিন্স কিউবয়েডাল এপিথেলিয়াম। আর গ্ল্যান্ডুলার যে এপিথেলিয়াম টিস্যু আছে এটা কিন্তু কিউবয়েডাল এপিথেলিয়ামেরই একটা পার্ট, যার জন্য এটা আমি চুজ করব না, এটা চুজ করব অপশন সি, কিউবয়েডাল এপিথেলিয়াম। শুধু যদি স্যালাইভারি গ্ল্যান্ড থাকতো সেক্ষেত্রে আমি গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামটা দিতে পারতাম, ঠিক আছে। লাস্ট কোশ্চেনে দেখো, হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু ফ্রম এ লিগনিং অফ লাঞ্চ অ্যালভিওলাই। এটা প্রথম টপিকে বলেছিলাম যে লাঞ্চ অ্যালভিওলাই অ্যান্ড মাউথ, ইনার লিগনিং অফ মাউথ, দুটোতেই সেম এপিথেলিয়াল টিস্যু থাকে, ঠিক আছে। তো লাঞ্চ অ্যালভিওলাই কোন এপিথেলিয়াম টিস্যু থাকবে? কালমুনার না, কালমুনার হবে না। কিউবয়েডাল, কিউবয়েডাল তো হবে না। স্কোয়ামাস অ্যান্ড সিলিয়েটেড কালমুনার, সিলিয়েটেড কালমুনারও হবে না। লাঞ্চ অ্যালভিওলাই অ্যান্ড ইনার লিগনিং অফ মাউথ অ্যান্ড ব্লাড ভেসেলে যেটা থাকবে সেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে, স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। বাস আজকে এতটুকুই, আর পরে নেক্সট ক্লাসে এর পরের টপিকগুলো এক এক করে কমপ্লিট করে দেবো। এনসিইআরটিটা ভালোভাবে করবে, আর স্পেশালি আমি যে জায়গাগুলো আমি গ্রিন কালার দিয়ে দাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা যে গ্রিন কালার দিয়ে দাগানো মিন্স হাইলাইট করা আছে, এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। কারণ এগুলার থেকে শুধু যে কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে সেটা না, তোমাদের যে স্কুল এক্সাম বা বোর্ড এক্সামে এগুলার থেকেই কোশ্চেন করা হয়, ঠিক আছে। আর এপিতে অ্যানিমেল টিস্যুর মধ্যে এই যে লোকেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বডির কোন পার্টসে কোন টিস্যু থাকছে। বাস আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে বাকি পার্টটা করবো।